মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে ইসরায়েল এবার এক ভয়ঙ্কর রাতের মুখোমুখি হলো। মার্কিন প্রভাব ও লোভে পড়ে সামরিক আগ্রাসনের পথে থাকা ইসরায়েলের বিরুদ্ধে ইরান ও লেবাননের হিজবুল্লাহ যৌথভাবে একটি তীব্র হামলা চালিয়েছে। লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহ অন্তত ১৫০টি রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলকে লক্ষ্য করেছে। একই সময় ইরান থেকে ছোড়া উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই হামলাকে সমন্বিত অভিযানে পরিণত করেছে, যা লাখ লাখ মানুষকে রাতভর নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য করেছে। ইসরায়েলের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম বহু রকেট প্রতিহত করলেও অনেক স্থানে আঘাতের খবর পাওয়া গেছে। উত্তর ইসরায়েলের বিয়ানা শহরে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইফা, নাহারিয়া ও তেল আবিব উপকণ্ঠে বারবার সাইরেন বাজানো হয়েছে, ফলে নাগরিকরা নিরাপদ আশ্রয়ে দৌড়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করবে। ইসরায়েল জবাবে লেবাননের রাজধানী বৈরুত ও দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ ঘাঁটি, কমান্ড সেন্টার ও অস্ত্র গুদাম লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরায়েলি হামলায় বৈরুত ও পার্শ্ববর্তী এলাকায় ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান হিজবুল্লাহ যৌথ হামলা ইসরায়েলের প্রতিরক্ষা পরিকল্পনায় ভারসাম্য রক্ষা করতে বাধ্য করেছে, যা ইসরায়েলকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু দুটি পক্ষের দ্বন্দ্ব নয়, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রধান সমর্থক হিসাবে কাজ করছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন লোভ ও প্রভাব ইসরায়েলকে এমন অবস্থায় ঠেলে দিয়েছে যেখানে ইসরায়েল ধ্বংসের পথে। ইরান হিজবুল্লাহর সঙ্গে মিলিয়ে ইসরায়েলকে চাপের মধ্যে রেখেছে এবং তাদের ব্যালিস্টিক ও রকেট হামলা আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরও আশ্চর্য করেছে। ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের মানুষরা রাতভর আতঙ্কে কাটিয়েছে। বহু পরিবার নিরাপদ আশ্রয়ে চলে গেছে। রকেটের আঘাতে খোলা জায়গায় আগুন, ফায়ার সার্ভিসের রাতভর অভিযান এবং আহতদের প্রাথমিক চিকিৎসা সবই এই ভয়ঙ্কর পরিস্থিতির অংশ। বিশ্লেষকরা সতর্ক করেছেন, যদি উত্তেজনা থামানো না যায় তাহলে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হবে। সামরিক, মানবিক এবং ভূ রাজনৈতিক প্রভাব ইতোমধ্যে স্পষ্ট, আর ইসরায়েল এই পরিস্থিতিতে আরও এক ধাপ বিপদের দিকে এগিয়ে গেল। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।